বোকা ছেলেটির মাত্র আধা ঘন্টা আগে যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটি হঠাৎ স্বামীর সামনে কাপড় খুলে ফেলল। এরপর সোজা বাথরুমে ঢুকে পড়ল। কিন্তু কয়েক মিনিট পর মেয়েটি জানতে পারল এই সাধারণ ছেলেটি আসলে দেশের সবচেয়ে ধনী পরিবারের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী। সু ইউ নামের এক সাধারণ ছেলে সিভিল রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়েছিল তার প্রেমিকার জন্য। সে ভেবেছিল আজই তাদের বিয়ে হবে, কিন্তু হঠাৎ তার প্রেমিকা এসে বলল, তুমি আমাকে ধনী জীবনের স্বপ্ন দিতে পারবে না, এবং সে ধনী উত্তরাধিকারী ইয়াং জির সঙ্গে চলে গেল। হৃদয় ভেঙে যাওয়া সু ইউ তখনও সেখানে বসেছিল। ঠিক তখনই এক সুন্দরী ও আত্মবিশ্বাসী নারী তার সামনে এসে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? ছেলেটি এতটাই হতভম্ব ছিল যে কিছুই বুঝে ওঠার আগেই ছবি, সই, সিল সব শেষ। মুহূর্তের মধ্যেই তারা হয়ে গেল আইনগত স্বামী স্ত্রী। মেয়েটি ছিল সেন পরিবারের ক্ষমতাধর সিইও সেন শিউয়ে। পরিবারের চাপ থেকে বাঁচতেই সে হঠাৎ করে এই অচেনা ছেলেটিকে বিয়ে করেছিল। বিয়ের পর সে সু ইউকে নিজের বাড়িতে নিয়ে গেল। বিশাল প্রাসাদ সম বাড়ি দেখে সু ইউ অবাক হয়ে ভাবল, আমি কি সত্যিই এক ধনী নারীকে বিয়ে করেছি? যখন ছেলেটা তার চুল শুকিয়ে দিচ্ছিল ঠিক তখনই সেন শিউয়ের সেক্রেটারি ফোন করে জানাল এক চমকপ্রদ খবর। সু ইউর গলায় থাকা জেডের লকেটটি হুবহু সেই লকেট যা বহু বছর আগে হারিয়ে যাওয়া শেং পরিবারের ছেলের ছিল। সন্দেহ দূর করতে তারা ডিএনএ পরীক্ষা করলো। ফলাফল দেখে ধনী দম্পতি স্তব্ধ হয়ে গেল। সু ইউই তাদের বহু বছর আগে হারিয়ে যাওয়া আসল ছেলে। কিন্তু তখন সু ইউ কিছুই জানত না।